হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি। বন্ধুরা, নিত্য নতুন রেসিপি। এটা হচ্ছে গাজরের হালুয়া রেসিপি। বন্ধুরা, তো গাজরের হালুয়া রেসিপিটি আমি কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে তো লাইক করবেন। লাইক করলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে। আর কমেন্টস করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এই দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়াটি আমি কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই থাকবেন আমার সঙ্গে, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগোনো সম্ভব না বন্ধুরা। তো আমি এই রেসিপিটি করার জন্য চলে যাচ্ছি রান্নাঘরে। বন্ধুরা চলেন তাহলে বন্ধুরা আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আর আমি এসে এটা গাজরটা ভালো করে ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কুর্নির সাহায্যে এটা কুড়ে নেব। এই যে গাজরটা এভাবে কুড়ে নেব। এভাবে সবগুলো করে নেব। এই যে এভাবে করে নিলে খেতে দারুণ লাগে। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দারুণ দেখতে লাগছে, দেখে মন বলছে দারুণ একটা রেসিপি হবে। সমস্তগুলো আমি টেচার দিয়ে ছেঁচে নিয়েছি। আপনারা যেভাবে খুশি এটা থেতো করে করতে পারেন, সিদ্ধ করে করে নিয়ে করতে পারেন। আমি এভাবে করেছি। তো হয়ে গেছে সব। এবারে আমি চলে যাব চুলায় এটা রান্না করার জন্য। এবার একটা কড়াই উনানে দিয়ে দিয়েছি সমস্ত কিছু ভেজে নেওয়ার জন্য। প্রথমে আমি একটু 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। আর এবারে প্রথমে আমি এই বাদামগুলো ভেজে নেব, চীনা বাদাম। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিশমিশ, এটাও ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব, এটা তুলে নিচ্ছি। কিছু বাদাম কুচিয়ে নিয়েছি, এগুলো সাজানোর জন্য আমি এটাও ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটু ঘি আছে, আর আমি আর 1 চামচ দিয়ে নিচ্ছি ঘি। আর 1/2 চামচ মতো দেব। এই ঘিতে আমি গাজরের হালুয়াটা ভেজে নেব ভালো করে। এবারে গাজরগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে। যারা ঘি পছন্দ করে না তারা তেল দিয়েও করতে পারেন, যে কোনো তেল যেটা আপনার রান্নায় ইউজ করেন। ঝুরঝুরে হয়ে গেছে আর রসটাও শুকিয়ে গেছে, বেশ একটা দারুণ সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এবারে আমি এটা তুলে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, ওটা পরিষ্কার করে নিয়েছি কড়াটা। এবারে দিয়ে দিচ্ছি গরুর দুধ 500 গ্রাম, আমি জাল করে রেখেছি, সর পরিয়ে রেখেছি। এই যে সর শুদ্ধই দিয়ে দিচ্ছি। সরগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এরকম সাইজের দালচিনি, আর 2টো এলাচ হালকা একটু মুখ ফাটিয়ে।
আপনারা নাও দিতে পারেন, এগুলো যারা পছন্দ না করেন না দিতে পারেন, অপশনাল পুরোপুরি। এবার দুধের মধ্যে একটু হালকা জল দিয়ে দেবো, কারণ ওটা তো গলাতে হবে, না হলে এই দুধের মধ্যে হবে না এটুকু দুধে। আর একটু আমি 500 জল দিয়েছি, আর 500 দুধে আমি 500 জল দেব। পাঁচশো গ্রাম জল দিয়ে দিয়েছি। এবারে আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এরকম সাইজের 1 প্যাকেট আমুল দুধ, 10 টাকা প্যাকেট। এটা কেটে রেখেছি, পরে লাগবে এটা। আর এরকম ধরনের একটা প্যাকেট এই যে আমি এই গরুর দুধের মধ্যে গুলিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা বেড়ে যাবে, দারুণ লাগবে খেতে। একটা দুধের একটা স্বাদই একটা আলাদা লাগবে। আর দিয়ে দিচ্ছি কিশমিশ, এই যে এটা কিশমিশ, এটা বাদাম, চীনা বাদাম, এটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে হওয়ার পালা। এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। হাই টু মিডিয়াম আছে রান্না করব এটা। দুধটা অনেকটাই কমে এসছে, ঘন হয়ে এসছে অনেকটাই। এখানে আমি দিয়েছি 300 গ্রাম গাজর। তো 300 গ্রাম গাজরের জন্য আমি 300 গ্রাম চিনি দেব। চিনিটা আমি এখন দিচ্ছি না, পরে দেব। বন্ধুরা, এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের। বন্ধুরা, না করে খেলে বুঝতে পারবেন না যে কতটা মজার হতে পারে এই রেসিপিটি। এই পজিশনে আমি তেজপাতা দুটো তুলে ফেলে দেব। জল হালকা হয়ে গেছে, অনেক কমে গেছে। এবার এই পজিশনে দিয়ে দিচ্ছি চিনি। আমি 300 গ্রাম দিচ্ছি, আপনারা স্বাদ মতো দেবেন। যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন। এবার মিষ্টিটা ভালো করে এভাবে চিনিটা মিশিয়ে নেব। আমি এখানে 300 গ্রাম দিয়েছি, কারণ আমার গাজরটা 300, ওই জন্য। তো আপনারা কম বেশি করে নেবেন মিষ্টিটা। এটা দুর্দান্ত স্বাদের বন্ধুরা, ছোট বড় সকলে খুব মজা করে খেতে পারে। আর গালে দিলেই মিলিয়ে যাবে হালুয়াটা। এই পজিশনে দিয়ে দিচ্ছি এই যে প্যাকেট দুধটা, ঢেলে দিয়ে মিশিয়ে দেব। দারুণ লাগবে খেতে, দুধের একটা স্বাদই আলাদা। নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই মেশাচ্ছি। জ্বলন্ত অবস্থায় কখনোই মেশাবেন না। হয়ে যাওয়া মানে যখন মনে করবেন যে এটা হয়ে গেছে আপনাদের, তখনই এটা এভাবে মিশিয়ে নেবেন। এটা ভালো করে মিশিয়ে আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নেব। হালুয়াটা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এটা হয়ে গেছে, পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। আমি এই বাদামটা ভেজে রেখেছি কুচি করে, সেটা আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর কিছু কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এগুলো আমি সাজিয়ে রাখার জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। আর লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।